السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে যথাসময়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে প্রতিদান গ্রহণ করা যায়, সওয়াব অর্জন করা যায়। আমাদের সেই প্রিয় নবী, প্রিয় রাসূল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি আমাদের সেই সকল মুসলিম ভাই বোনদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠার জন্য তাদের সর্বোচ্চ সম্পদ জীবন উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় সওয়াবের পরিচয় ও তার প্রয়োজনীয়তা। আজকের খুতবার আলোচ্য বিষয় সওয়াবের পরিচয় ও তার প্রয়োজনীয়তা। আমরা বিভিন্ন সময় আমাদের আলেম ওলামাদের মুখে শুনি না, এটা করলে এই সওয়াব, এটা করলে এই সওয়াব, এরকম কথা শুনি না আমরা। হাদিসে কোরআনে আমরা পড়ি যে এর এই সওয়াব। এই যে সওয়াব যে শব্দটা বলা হয়, আসলে এইটা কি, এর পরিচয় কি, আর এর প্রয়োজনীয়তাই বা কি, এবং এটা কিভাবে অর্জন করা যায় বা অর্জন করার জন্য আমাদের কি ধরনের চরিত্র থাকা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে স্বল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকের খুতবার আলোচ্য বিষয় সওয়াবের পরিচয় ও তার প্রয়োজনীয়তা। দেখেন, বান্দা যখন ভালো কাজ করে তখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। বান্দা যখন কোনো সৎকর্ম করে, কল্যাণকর কোনো কাজ করে, তখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে তার বান্দাকে যেটা দিবেন মান হিসাবে, সেটার নামই হচ্ছে সওয়াব। আর এই সওয়াবের বিনিময়ে জান্নাতে প্রবেশ করার অধিকার পাওয়া যায়। বান্দা যখন ভালো কাজ করে, সৎ কাজ করে, কল্যাণকর কাজ করে, তখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। সন্তুষ্ট হয়ে যেটা দেন মান হিসাবে, সেটাই হচ্ছে সওয়াব। আর এই সওয়াবের বিনিময়ে জান্নাতে প্রবেশের অধিকারী হওয়া যায়। আর সওয়াবের সংখ্যা বৃদ্ধি করতে চাওয়া মানে ভালো কাজ বৃদ্ধি করা, সৎ কাজ বৃদ্ধি করা। যদি কেউ সওয়াবের সংখ্যা বৃদ্ধি করতে চায়, বাড়াতে চায়, তাহলে তার দায়িত্ব হচ্ছে ভালো কাজ বেশি করে করা, বেশি করে কল্যাণকর কাজ করা। আর ভালো কাজের বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি বৃদ্ধি পাওয়া। যখন কোনো মানুষ বেশি বেশি ভালো কাজ করবে, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। কল্যাণকর কাজ করবে, তখন আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা যখন সন্তুষ্ট হবেন, তখন
ওই বান্দাকে আল্লাহ তাআলা সব দিতে থাকবেন, মান দিতে থাকবেন, মার্কস দিতে থাকবেন। আর যখন এটা একটা নির্দিষ্ট পরিমাণ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানের বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশের অধিকারী করবেন। আর জান্নাতে যখন কেউ প্রবেশ করবে, তখন সে নিয়ামতপূর্ণ যা কিছু আছে, ভোগ বিলাসের যা কিছু আছে, সমস্ত কিছু ভোগ করার সে অধিকারী হবে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে সব যদি আমাদের বৃদ্ধি করতে হয়, তাহলে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আর আল্লাহ তাআলা সন্তুষ্ট হলে আমাদেরকে সব দিবেন, আর সব দিলে সেটা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা আপনাদের মনে রাখার সহজার্থে এটা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। সবের মাধ্যম দিয়ে যে জান্নাতে প্রবেশ করা যায়, সেটার একটা সূত্র। সেই সূত্র কি? ভালো কাজ সমান সমান আল্লাহর সন্তুষ্টি। যখনই কেউ কোনো ভালো কাজ করবে, তখনই তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। কল্যাণকর কাজ করবে, তখনই আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হবেন। আর আল্লাহ সন্তুষ্টি সমান সমান সওয়াব। বুঝতে পারতেছেন আপনারা? ভালো কাজের সমান সমান আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি সমান সমান সওয়াব, সওয়াব সমান সমান জান্নাতে প্রবেশ, আর জান্নাতে প্রবেশ সমান সমান জান্নাতের যে নিয়ামত আছে সেটা ভোগ করার অধিকারী হওয়া। সুতরাং এই তিনটা কাজ একসাথে মিলে, কোনোটাকে বাদ দিলে কোনোটা হবে না। যেমন যদি কেউ শুধু সওয়াব দিয়ে জান্নাতে চলে যেতে চায়, সেটা হবে না। সওয়াবের সাথে আল্লাহ সন্তুষ্টির প্রয়োজন রয়েছে। আবার কেউ শুধু বসে বসে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, তাকে সৎ কাজ করতে হবে। তাহলে সৎ কাজ, আল্লাহ সন্তুষ্টি আর সওয়াব, এই তিনটা একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। একটাকে বাদ দিয়ে আর একটা করতে গেলে সেটা হবে না। এই তিনটা কাজই যদি আমরা সমভাবে করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সংজ্ঞার মাধ্যমে জানব সওয়াব কি। সওয়াব কি? সওয়াব হচ্ছে সৎ কাজের পরকালীন পারিশ্রমিক। সওয়াব হচ্ছে সৎ কাজের পরকালীন পারিশ্রমিক। দুনিয়াতে মানুষ যদি শ্রম দেয়, তার একটা পারিশ্রমিক দেয় না? আর সওয়াব যেটা বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কয়েকবার এই সওয়াবের কথা উল্লেখ করেছেন। এই সওয়াবের অর্থ হচ্ছে পরকালীন পারিশ্রমিক। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর নিশ্চয়ই কিয়ামতের দিনে তোমাদের পারিশ্রমিক পরিপূর্ণভাবে দেওয়া হবে। নিশ্চয়ই কিয়ামতের দিনে তোমাদের পারিশ্রমিক পরিপূর্ণভাবে দেওয়া হবে। সূরা ইমরান আয়াত নম্বর 185। তাহলে এই সওয়াবটা হচ্ছে পরকালীন, দুনিয়ার সৎ কাজের পরকালীন পারিশ্রমিক। দুনিয়াতে আমরা যে সৎ কাজ করব, এইটার পারিশ্রমিক আমরা পরকালে যেটা পাবো, সেটার নামই হচ্ছে কি? সওয়াব। জনসাধারণদের বোঝার জন্য আমরা বলতে পারি সওয়াব হচ্ছে একটি গণনার একক। সওয়াব হচ্ছে একটি গণনার একক, যা দিয়ে কিছু গণনা করা যায়, গোনা যায়। আমরা দুনিয়াতে 1 টাকা, 2 টাকা, 5 টাকা এটা গুনি না। সওয়াব হচ্ছে এরকম গণন এবং পরিমাপক, যেটা দিয়ে কোনো কিছু পরিমাপ করা যায়। যেমন মনে করেন যে আপনি 10 টাকার বিনিময়ে ওজন দিয়ে একটা কিছু কিনে নিয়ে আসতে পারবেন, ওই টাকার বিনিময়ে এটা কিনতে পারবেন। ঠিক একইভাবে সওয়াব এরকম একটা পরিমাপক, যেটা কোনো কিছু পরিমাপ করে আপনাকে দেবে। যেমন আপনার আমলনামায় যে সওয়াব লেখা থাকবে, এটা দেখেই বোঝা যাবে যে আপনার ভালো কাজের পরিমাপ কতটুকু। আপনার আমলনামায় সওয়াব লেখা থাকলে সেটা দেখেই বোঝা যাবে যে এর পেছনে ভালো কাজের পরিমাপ কতটুকু। যেমন ধরেন শিক্ষার্থী যারা, তারা পরীক্ষা দিয়ে যে মান পায়, পরীক্ষার যেই গণন পায়, ফলাফল পায়, এটাকে আমরা বলি মার্কস বা মান, তাই বলি না? পরীক্ষা দিয়ে যেটা পায় নম্বর, বাংলা আমরা যেটা বলি কত নম্বর পেয়েছিস, এটা বলে না, এটা সে লিখে খাতায় লিখে পাচ্ছে, এইটা হচ্ছে ওই পরীক্ষার ফলাফল বা মান। ঠিক একইভাবে ভালো কাজ করে যেই
মান পাওয়া যায়, সেটার নাম হচ্ছে কি? সওয়াব। ভালো কাজ করে যেই নম্বর পাওয়া যায় সেটার নাম কি? সওয়াব। এখন মনে রাখা দরকার যে শিক্ষার্থীরা ভালো পরীক্ষায় নম্বর পাওয়া মানে তার প্রতি শিক্ষক সন্তুষ্ট হয়ে যান। যদি কোনো শিক্ষার্থী খুব ভালো মার্কস পায় ক্লাসে, তাহলে ওই শিক্ষার্থীর প্রতি ওই ক্লাসের শিক্ষক কি হন? সন্তুষ্ট হয়ে যান। কারণ শিক্ষক বুঝে ফেলেন যে ওই ছাত্র বা ওই শিক্ষার্থী ভালো পড়াশোনা করছে। আর যখন এই মার্কস সে ভালোভাবে পাবে, প্রত্যেক সাবজেক্টে ভালো মার্ক পাবে, প্রত্যেক ক্লাসে ভালো রেজাল্ট করবে, তখন আমরা সাধারণত বলে থাকি তার ভবিষ্যৎ উজ্জ্বল। এরকম বলে থাকি না? মানে তার মার্কস ভালো হওয়া, পরীক্ষা ভালো হওয়া মানে ভবিষ্যতে সে ভালো কোনো পর্যায়ে যাবে বা ভালো চাকরি বাকরি পাবে। আমাদের চিন্তা এরকম। এটার সাথে সওয়াবের বিষয়টা দেখেন, আমাদের আমল নামায় যদি সওয়াব বেশি হয় তার মানে আমাদের ভালো কাজ বেশি। কোনো শিক্ষার্থী পরীক্ষায় ভালো পাওয়া মানে সে ভালো পড়াশুনো করে। কোনো শিক্ষার্থী পরীক্ষায় ভালো পাওয়া মানে সে ভালো পড়ালেখা করে। আপনারা বিতর্কে যাবেন না, ভিন্নভাবে কেউ মার্ক পেলে সেটা ভিন্ন, কিন্তু সামগ্রিক যে কথা যে পরীক্ষায় ভালো মার্কস পাওয়া মানে সে ভালো পড়াশুনো করে, এটাই ধারণা। আর এজন্যই শিক্ষক তার প্রতি সন্তুষ্ট হয়। ঠিক একইভাবে আমল নামায় বেশি সওয়াব থাকা মানে সে ভালো কাজ করে। তো পরীক্ষার্থী বা শিক্ষার্থীর উপরে যেমন শিক্ষক সন্তুষ্ট হয়ে যান মার্কের কারণে, ঠিক একইভাবে আমল নামায় বেশি সওয়াব থাকার কারণে, তার পেছনে বেশি ভালো কাজ থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। বুঝে আসছে কথা? এটাও মনে রাখা দরকার যে যিনি শিক্ষার্থী ভালো মার্কস পাবেন বা পাচ্ছেন পরীক্ষা দিয়ে, তিনি শুধু বসে বসে থাকলে মার্কস পাবেন? তাকে অবশ্যই রাত জেগে পড়াশোনা করতে হবে, পরীক্ষার ডিউ টাইম ঠিক রাখতে হবে, পরীক্ষার নম্বর ঠিক রাখতে হবে, সমস্ত কিছু ঠিকঠাক রেখে খাতা জমা পর্যন্ত দিতে হবে। এরপরে সেটা এক্সামিনার দেখে সেই মার্কসটা ফিরে আসবে। এর মধ্যে যদি পরীক্ষার্থী বা শিক্ষার্থী কোনো কিছু উলট পালট করে ফেলে তাহলে কিন্তু যথাযথ মার্কস পাবে না। ঠিক একইভাবে কাউকে যদি সওয়াব পেতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে তার ঈমান, আকীদা, আমল, আখলাক এগুলি সব কিছুই ঠিক রাখতে হবে। তারপরেই সওয়াব পাওয়া যাবে এবং আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে। তাহলে আমরা সওয়াবের পরিচয় এক কথায় বলতে পারি, সওয়াব হচ্ছে পরকালের পারিশ্রমিক। দুনিয়ায় আমরা যে ভালো কাজ করব সেটার পারিশ্রমিক হচ্ছে কি বলেন? সওয়াব। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আস্তে আস্তে শোনেন, শেষে যে বুঝে ফেলবেন। সব কথাই আমরা সবাই বুঝবো ব্যাপারটি এরকম না, কিছু বুঝবো কিছু বুঝবো না, এভাবেই এক সময় কি ঠিক হয়ে যায়। এতটুকু বুঝবেন যে আমরা সওয়াব নিয়ে আলোচনা করছি, শেষে যে কিছু কথা বুঝে ফেলবেন। এখন আমরা যেটা বলবো, মানব জীবনে সওয়াবের গুরুত্ব। মানব জীবনে সওয়াবের গুরুত্ব, এই যে আমরা মানুষ না, আমাদের জীবনে সওয়াবের গুরুত্বটা কতটুকু? মানব জীবনে সওয়াবের গুরুত্ব অনেক বেশি। কত বেশি? অনেক বেশি। কারণ হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দাড়ি পাল্লা স্থাপন করবেন। হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাল্লা স্থাপন করবেন, যার উপরে মানুষের সওয়াব এবং গুনাহ, পাপ এবং নেকি এটা মাপা হবে। ওই যে বলেছি না পরিমাপক, এটা কি করা হবে? ওজন করা হবে। যার সওয়াবের পাল্লা ভারীর দিকে যাবে, একদিকে ঝুলে যাবে, যার সওয়াবের পাল্লা ভারী হবে একদিকে ঝুলে যাবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে খুলে দেবেন। সুবহানাল্লাহ। আর যার সওয়াবের পাল্লা হালকা হয়ে যাবে তাহলে তার বাম দিকের পাল্লাটা ঝুলে পড়বে, অর্থাৎ গুনাহের পাল্লা ঝুঁকে যাবে, তখন আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের রাস্তাকে খুলে দেবেন। কথা সহজ না? হাসরের মাঠে আল্লাহ তাআলা একটা দাড়ি পাল্লা স্থাপন করবেন, এক পাশে সওয়াব মাপবেন আর এক পাশে গুনাহ মাপবেন। সওয়াবের পাল্লা যেটা সেটা যদি ঝুঁকে যায় তাহলে জান্নাত সোজা রাস্তা, আর গুনাহের পাল্লাটা যদি ঝুঁকে যায় তাহলে জাহান্নামের সোজা রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক। ওয়াল ওয়াজনু, আমরা ওজন বলি না, ওজন, এই ওজনটা মূলত আরবি শব্দ। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, সেদিন যে ওজন হবে এটা সত্য। হক মানে সত্য। সেদিন যে ওজন হবে এটা সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন যার মিজান অর্থাৎ সওয়াবের যে পাল্লাটা সেটা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফলতা অর্জন করবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু
ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম। আবার যার পাল্লাটা হালকা হয়ে যাবে, খাফফাত মানে হালকা হয়ে যাবে, সওয়াবের পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লাযিনা খাসিরু, সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, আনফুসাহুম, সে নিজেকে ক্ষতিগ্রস্ত করবে, বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, কারণ সে আমার আয়াতকে অস্বীকার করত, সে আমার আয়াতের উপরে আমল করত না। সূরা আরাফ আয়াত নম্বর 8 ও 9। তাহলে আমরা জানলাম যে মানব জীবনে সওয়াবের গুরুত্ব অনেক বেশি, কারণ প্রত্যেক মানুষকে হাসরের মাঠে উঠতে হবে। প্রত্যেক মানুষকে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ওজনের যে মানদণ্ড এর উপরে তার আমলনামাকে উঠাতে হবে। সেখানে সওয়াবের পাল্লা ভারী হলে জান্নাত, গুনাহের পাল্লা ভারী হলে জাহান্নাম। তাহলে আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমার চেষ্টা করতে হবে সওয়াবের পাল্লা যেন ভারী হয়। সওয়াবের পাল্লা যেন কি হয়? ভারী হয়। এবার আমরা যে বিষয়টি জানব, মানব জীবনে সওয়াবের প্রয়োজনীয়তা। ইতিপূর্বে আমরা জেনেছি গুরুত্ব, মানব জীবনে সওয়াবের গুরুত্ব মানে এত বেশি যে ওইটাতে আপনি গুরুত্ব কম দিলেই আপনার তাকদীর খারাপ হয়ে যাবে। আর প্রয়োজনীয়তা মানে এই প্রয়োজনটাকে যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। মানব জীবনে সওয়াবের প্রয়োজনীয়তা, সাধারণত 3 কারণে সওয়াবের প্রয়োজন হয়। 1 নম্বর, আমলনামা থেকে গুনাহ, পাপ এইটা মুছে ফেলার জন্য সওয়াবের প্রয়োজন। সেটা কিভাবে? ধরে নেন কারো আমলনামায় 100 গুনাহ আছে, 100টা পাপ আছে, আবার তার আমলনামায় 101টা সওয়াব আছে। 100টা পাপ আছে আর 101টা সওয়াব আছে। তাহলে দেখা যাবে হাসরের মাঠে এই গুনাহ এবং সওয়াবে কাটাকাটি অঙ্ক বোঝেন আপনারা? ওই যে আমরা করেছি, উপরে যা নিচেই তা থাকলে কি হয়? ভগ্নাংশের অঙ্ক, অলৌকিক নিয়মের অঙ্ক, এগুলো ছিল না? কাটাকাটি হয় না উপরে নিচে? তো ঠিক এভাবে পাপ 100, সওয়াব 101টা। তাহলে পাপ আর গুনাহ 100 কেটে গেলে থাকলো কয়টা? একটা থাকলো না? তো এই যে একটা থাকলো, এই একটা থাকার কারণে 100 গুনাহ মুছে গেল। তাহলে আমলনামা থেকে পাপ মুছে ফেলার জন্য আমার বেশি বেশি সওয়াবের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরাল লিয-যাকিরিন। নিশ্চয়ই হাসানা, ভালো কাজ বা পুণ্যের কাজ বা সওয়াব, ইউযহিবনাস সাইয়্যাত, পাপকে দূরীভূত করে দেয়। ভালো কাজ বা সওয়াব এটা পাপকে, খারাপ কাজকে দূরীভূত করে দেয়। যালিকা যিকরাল লিয-যাকিরিন, এই যে উপদেশ, যালিকা যিকরা মানে এই যে উপদেশ, লিয-যাকিরিন, এটি হচ্ছে উপদেশ গ্রহণকারী, যারা এটা গ্রহণ করতে চায় তাদের জন্য উপকারী। যারা উপদেশ গ্রহণ করতে চায় এটা তাদের জন্য উপদেশ। সূরা হুদ আয়াত নম্বর 114। তাহলে মানব জীবনে সওয়াবের প্রয়োজনীয়তা 1 নম্বর হচ্ছে আমলনামা থেকে গুনাহকে মুছে ফেলার জন্য সওয়াব প্রয়োজন। 2 নম্বর, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব প্রয়োজন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াবের প্রয়োজন। যার আমলনামায় যত বেশি সওয়াব থাকবে তার প্রতি আল্লাহ তাআলা তত বেশি সন্তুষ্ট থাকবেন। যার আমলনামায় যত বেশি সওয়াব থাকবে, আল্লাহ তাআলার কাছে যখন আমলনামা উপস্থাপন করা হবে, ফেরেশতারা বলবেন, এই যে আমলনামা প্রস্তুত, হাদা মা লাদাইয়া আতীদ, এই যে আমলনামা প্রস্তুত। আমলনামা দেখে আল্লাহ তাআলা বুঝবেন, ওই সময় উনি তো জানেন যে এর আমলনামায় যেহেতু সওয়াব অনেক বেশি, কাজেই সে দুনিয়াতে বেশি সৎকর্ম করেছে, বেশি ভালো কাজ করেছে, এই জন্যই সওয়াব বেশি লেখা হয়েছে। আর আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঘোষণা করা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত আত্মা তুমি বের হও, তোমার প্রতি তোমার প্রতিপালক সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ, কি বিরাট কথা, চিন্তা করতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, একজন মানুষের আত্মাকে লক্ষ্য করে, হে প্রশান্ত আত্মা তুমি বের হও, তোমার প্রতি তোমার রব সন্তুষ্ট হয়ে আছে। সুবহানাল্লাহ, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও।
অর্থাৎ আমার প্রিয় যে বান্দাগুলো আছে তাদের অন্তর্ভুক্ত হও, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ সন্তুষ্টির জন্য সওয়াবের প্রয়োজন। 3 নম্বর, জান্নাতে প্রবেশের অনুমতির জন্য সওয়াবের প্রয়োজন। জান্নাতে প্রবেশের অনুমতির জন্য সওয়াবের প্রয়োজন। আমলনামায় গচ্ছিত সওয়াব যদি থাকে, সেই সওয়াবটা হচ্ছে মান। ওই যে বোঝালাম, সওয়াবটা হচ্ছে মার্কস। এই মান বা নম্বরের বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, কারণ সে দুনিয়াতে ভালো কাজ করেছে, আর ভালো কাজের বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতিলকাল জান্নাত আল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন ওয়াতিলকাল জান্নাত, এই যে সেই জান্নাত আকাশের উপরে। জান্নাত কোথায়? আকাশের উপরে। এই যে আমরা মানুষেরা যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রে যায়, এটা কোথায় বলতে পারেন? আকাশের উপরে না নিচে? এটা আকাশের নিচে, কারণ আকাশ ভেদ করে যাওয়া সম্ভব নয়। এটি একটা বিজ্ঞানের আলোচনা, আমরা অন্য কোনো একদিন করব। এই যা কিছু গ্রহ, নক্ষত্র, পুঞ্জ যা কিছু আছে, এ সবই কোথায়? আকাশের নিচে। এক্সাম্পল মনে করেন, এই ঘরের মধ্যে বড় বড় কিছু বেলুন ফুলানো, এখানে একটা বড় বেলুন বেঁধে রাখছেন, আর ওই দরজার কোনায় একটা বেঁধে রাখছেন। এখন আপনি একটা মোটর চালিত কোনো প্লেন টেলেন এখান থেকে রিমোট কন্ট্রোলে দিলেন, এই বেলুনের উপর থেকে ওই বেলুনের উপর দিয়ে পড়লো। এটাই হচ্ছে এই পৃথিবী থেকে চাঁদে যাওয়া। এই সবগুলো কোথায়? এই আকাশের নিচে। আমরা মনে করতে পারি যে আকাশ ভেদ করে গেল কিনা, আসলে বিষয়টা তা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু, যদি তোমাদের সামর্থ্য থাকে তো আকাশ ভেদ করে চলে যাও। লা তানফুযু ইল্লা বিসুলতান, এটা আল্লাহর অনুমতি ছাড়া এই আকাশ ভেদ করা সম্ভব নয়। কাজে যা কিছু সবই কি পৃথিবীর নিচে। আর এই জান্নাত, এটি হচ্ছে ওই আকাশে, সেই আকাশের উপরে। তাহলে তো মানুষ তো উড়াল দিয়ে সেই জান্নাতে যাওয়ারও চেষ্টা করত, ঠিক কি না? তো এই জান্নাত কোথায়? আকাশের উপরে। আকাশ কয়টা? আল্লাহ অনেকবার বলেছেন না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অনেকগুলি আকাশ রয়েছে, 7 আসমান রয়েছে, তাই না? জি। তো জান্নাতে প্রবেশের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াতিলকাল জান্নাত, এটাই সেই জান্নাত আল্লাতী উরিসতুমুহা, যেটার অধিকারী তোমরা, বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কাজের বিনিময়ে। তোমরা দুনিয়াতে যে আমল করেছিলে, যে ভালো কাজ করেছিলে, যে সৎ কাজ করেছিলে, যে কল্যাণকর কাজ করেছিলে, যে ইবাদত করেছিলে, তার বিনিময়ে সওয়াব পেয়েছো, তার বিনিময়ে আজকে এই জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। শুধু তুমি একা প্রবেশ করবে তাই না, উদখুলুল জান্নাত আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি জান্নাতে প্রবেশ করো এবং তোমাদের যে সঙ্গিনী আছে তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো আনন্দের সাথে। সূরা যুখরুফ আয়াত নম্বর 72-73। তাহলে আমরা মানব জীবনে সওয়াবের প্রয়োজনীয়তা বুঝলাম। আমল নামা থেকে গুনাহ দূর করার জন্য সওয়াবের প্রয়োজন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব প্রয়োজন, আর জান্নাতে প্রবেশের জন্য সওয়াব প্রয়োজন। এখন আমরা জানবো একজন মানুষের আমল নামায় কতটা সওয়াব থাকা দরকার। একজন মানুষের আমল নামায় কতটা সওয়াব থাকা দরকার, এটা কি কোনো হিসাব করতে পারে? আমরা মনে করি কত তো সওয়াবের কাজ করলাম, আর লাগবে না, এরকমটা মনে করার কোনো সুযোগ নেই। একজন মানুষের আমল নামায় কতটা সওয়াব থাকা দরকার, প্রথমত ব্যক্তির জীবনে গুনাহের সমপরিমাণ বা তার থেকে বেশি সওয়াব থাকা দরকার। একজন মানুষের আপনার চিন্তার জগতে যেতে হবে, বিশেষ করে যারা যুবক ভাইয়েরা আছেন তাদেরকে চিন্তার জগতে ঢুকতে হবে। সব কতটুকু দরকার? ব্যক্তির জীবনে গুনাহের সমপরিমাণ সওয়াব প্রয়োজন, অথবা তার থেকে একটু বেশি প্রয়োজন। এখন আমার জীবনে কতটা গুনাহ আছে এটা তো আমি নিজেই জানি। গুনাহের সীমারেখা তো অফুরন্ত, চিন্তা ভাবনা, চলা ফেরা, কথাবার্তা সবকিছুতেই তো গুনাহ। তাহলে এই গুনাহের সমপরিমাণ আমাকে সওয়াব অর্জন করতে হবে, তাহলে কত বেশি দরকার? তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য বলছি যে গুনাহের সমপরিমাণ বা তার থেকে একটু বেশি সওয়াব প্রয়োজন আমলনামা বা কাজের খাতায়। কেন? যদি আমলনামায় গুনাহের থেকে সওয়াব কমে যায় তাহলে পুলসিরাতের রাস্তা পার হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা,
তোমাদের প্রত্যেককেই সেখানে নেওয়া হবে, বা প্রত্যেককেই সেটা অতিক্রম করতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটি তোমার প্রতিপালকের সিদ্ধান্ত। এই পৃথিবীর যত মানুষ, মুমিন হোক আর বেমুমিন হোক, প্রত্যেককেই পুলসিরাতে নেওয়া হবে এবং সেটাকে অতিক্রম করতে হবে। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে সেটা অতিক্রম করতে সহযোগিতা করা হবে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া, আর যারা জালেম, যারা অপরাধী, যারা পাপী, যারা গুনাহগার, তাদেরকে ওর মধ্যে নিক্ষেপ করা হবে। সূরা মারইয়াম আয়াত নম্বর ৭১-৭২। তাহলে আমলনামায় প্রথমত সওয়াব থাকা দরকার আমার গুনার থেকে বেশি। এখন আমার আপনার প্রত্যেককে চিন্তা করতে হবে যে আমার আমলনামায় গুনাহ কতগুলো আছে, তাহলে তার থেকে সওয়াব বেশি করতে হবে। আপনি যদি মনে করেন যে আমার গুনাহ যা আছে এর থেকে আমি যা সওয়াব অর্জন করেছি এটাতে চলবে, ঠিক আছে, এটা আপনার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে একজন ব্যক্তির আমলনামায় প্রচুর সওয়াবের প্রয়োজন, অগণিত সওয়াবের প্রয়োজন। কেন? মানুষের আমলনামায় অগণিত সওয়াবের প্রয়োজন এটা বোঝার জন্য আমরা সওয়াবকে টাকা বা মুদ্রার সাথে তুলনা করতে পারি। টাকা বা মুদ্রার সাথে তুলনা করতে পারি। দুনিয়াতে বাড়ি, গাড়ি, সম্পত্তি, এইটা অর্জনের জন্য আমরা টাকার পিছনে ছুটি, তাই তো? বাড়ি, গাড়ি, সম্পত্তি, সুখ, এর জন্যই তো আমরা টাকার পিছনে ছুটি, প্রয়োজন মেটানোর জন্য। কতটা ছুটি? আমাদের সামনে কিন্তু কেউ এরকম বলে না যে আমার আর টাকার প্রয়োজন নেই। কদাচিৎ লোক, তাও বৃদ্ধ বয়সে হয়তো যে বলতে পারে টাকার প্রয়োজন নেই, এরকম কেউ বলে না। আলোচনা ভিন্ন দিকে নেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, শেষ করতে পারবো না। অনেক বড় সরকারি কর্মকর্তা, আমরা কত অল্প টাকায় সংসার চালাই, তাদের অনেক টাকা, বেতনই অনেক টাকা, তারপরে ওরা দুর্নীতি করে, তারপরে ওরা চুরি করে। এটা কি মানে? প্রয়োজনের শেষ নেই, আরো দরকার। বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সম্পত্তি লাগবে, 5 পুরুষ খাবে, এরকম চিন্তা ভাবনা, ঠিক কি না? তো এই যে টাকা পয়সা আমাদের কোনো নেই, মানে আমাদের কাছে কোনো অভুক্তি নেই, যত দেওয়া হয় ততই লাগবে। কেন? দুনিয়াতে আমার ভালো থাকতে, ভালো করতে, ভালো খেতে টাকার প্রয়োজন। এই জন্য আমরা সবাই মিলে টাকার পেছনে ছুটছি। এবার ঠিক একইভাবে ধরেন তো যে জান্নাত যে জায়গাটি আমাকে দেওয়া হবে, সেই জান্নাতের জায়গার মূল্য অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এক চাবুক রাখতে যতটুকু জায়গা, বা একটা ধনুক রাখতে যতটুকু জায়গা, ধনুক বোঝেন আপনারা, তীর মারে, এই ধনুকটা এরকম, এতটুকু জায়গা জান্নাতের, যার মূল্য এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, পৃথিবীর এই জমিন সহ তার থেকে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। সেই জমি কেনা লাগবে, জান্নাতে সেই জমি কেনা লাগবে। এরপর জান্নাতের মধ্যে প্রাসাদ আছে, সাদা পাথরের প্রাসাদ, সাদা পাথরের প্রাসাদ রয়েছে। সেখানে উত্তম পোশাক, রেশমি সুতার পোশাক, সব থেকে দামি পোশাক, স্বর্ণের আসবাবপত্র, উচ্চ মানের খাবার দাবার, নরম বিছানা, উত্তম জীবন সঙ্গী বা সঙ্গিনী, ফুল ফলের বাগান, ঝর্ণাধারা, এরকম যত ভোগ বিলাসের যত উপকরণ সবকিছু জান্নাতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্নের ব্যাখ্যা করেছেন, বুখারীর হাদিস, যে একটা লম্বা হাদিসের একটা অংশ হলো এই যে উনি একটা পর্যায়ে যে দেখলেন উপর দিক তাকায় যে সাদা একটা প্রাসাদ দেখা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের প্রশ্ন করেছেন, এটা কি? বলছে, এটা প্রাসাদ। কার জন্য? এটা আপনার জন্য। আল্লাহ রাসূল বলছেন, আমি একটু প্রবেশ করি। প্রাসাদ দেখলে দূর থেকেই ভালো লাগার কথা না? তো ওনারা বলছেন যে না, এখন প্রবেশ করা যাবে না, কারণ এখনো তো মৃত্যু, ইন্তেকাল হয়নি, এখনো প্রবেশ করার কোনো অনুমতি নেই। জান্নাতুল আদনের মধ্যে সেই প্রাসাদটা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এরকম প্রাসাদ তৈরি করা আছে, জান্নাতীদের জন্য প্রাসাদ তৈরি করা আছে। সেই প্রাসাদ কিনতে হবে। এই প্রাসাদের মধ্যে ভালো খাবার দাবার, পোশাক আশাক, আসবাবপত্র, সব কিছু থাকবে। বোঝেন, আমার আপনার মতো একজন সাধারণ মানুষের জন্য স্বর্ণের থালা থাকবে, স্বর্ণের পানপত্র থাকবে, এ নিয়ামত বর্ণনা করে শেষ করা যাবে না। তো সেইটা কেনার জন্য অগণিত সওয়াবের প্রয়োজন না? দুনিয়াতে টাকা যেমন প্রয়োজন, এক কথায় আমরা বলতে পারি দুনিয়াতে টাকা যেমন প্রয়োজন, পরকালীন জীবনের জন্য
সওয়াবের প্রয়োজন। দুনিয়ার জীবনের প্রয়োজন মেটানোর জন্য টাকা প্রয়োজন, আর পরকালীন জীবনের প্রয়োজন মেটানোর জন্য সওয়াব প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন, এই প্রাসাদের ব্যাপারে বলেছেন, লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুন, লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাদের প্রতিপালককে ভয় করে, লাহুম গুরাফুন, তাদের জন্য রয়েছে প্রাসাদ। বলেন না সুবহানাল্লাহ। এখানে প্রত্যেকটা মানুষের জন্য, এই যে আপনারা যারা আমরা বসে আছি, আপনারা বসে আছেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা এক একটা প্রাসাদ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সেটা সূরা জুমার আয়াত নম্বর 20। তো এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমলনামায় ততটুকু পরিমাণ সওয়াবের প্রয়োজন যতটুকু পরিমাণ হলে আমি ওই প্রাসাদ কিনতে পারি। দুনিয়াতে একটা টাইলসের বাড়ি করতে গেলে এখন বর্তমানে 2 তলা বা এরকম 1 কোটি টাকা প্রয়োজন, যেটা আমার আপনার সারা জীবনের সঞ্চয়। তাহলে জান্নাতটা কি এত সহজ হবে বলে? সওয়াব আছে কিসে? কিসের মধ্যে সওয়াব পাওয়া যাবে? সওয়াব আছে কিসের মধ্যে? এটা আমাদের জানা একটু জরুরি বিষয়। ইমানের 3 ধাপ পরিপূর্ণ হওয়ার পর, ইমানের 3টি ধাপ রয়েছে, পরিপূর্ণ ইমানদার হওয়ার 3টি ধাপ রয়েছে। অন্তরে বিশ্বাস করা, সেটা মুখে বাইরে প্রকাশ্যে প্রচার করা এবং কাজে পরিণত করা। এই 3 ধাপ অতিক্রম করার পর, ইমানের 3টি ধাপ অতিক্রম করার পর যতটুকু ভালো কাজ করবে বা যে কোনো ভালো কাজ করবে তাতেই সওয়াব রয়েছে। সংক্ষেপ কথা হলো, ইমানের 3টি ধাপ পরিপূর্ণ হওয়ার পর অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার মানে প্রকাশ্যে জনসম্মুখে ঘোষণা দিতে হবে, আর সেটা কাজে পরিণত করতে হবে। এইটা করার পর, ইমান পরিপূর্ণ হওয়ার পর যে কোনো ভালো কাজে তার জন্য সওয়াব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা লাহুম জাযাউদ দিফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য দ্বিগুণ সওয়াব দেওয়া হবে, আর তারা জান্নাতের প্রাসাদের মধ্যে নিরাপত্তার সাথে থাকবে। সূরা সাবা আয়াত নম্বর 37। সাধারণত 3 ধরনের ভালো কাজের মধ্যে সওয়াব নিহিত। 3 ধরনের ভালো কাজের মধ্যে সওয়াব রয়েছে। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক ফরজকৃত যে ইবাদতগুলি আছে এর মধ্যে সওয়াব রয়েছে। নিয়মিত নামাজ, রোজা, হজ, যাকাত, এই জাতীয় যে ফরজকৃত ইবাদত আল্লাহ তাআলা করেছেন এর মধ্যে সওয়াব রয়েছে। 2 নম্বর হচ্ছে স্থায়ী সৎকর্মের মধ্যে সওয়াব রয়েছে। স্থায়ী সৎকর্ম কেমন? যেমন ইসলামী আইন রাষ্ট্রে বা বিচারালয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টাটা একটা স্থায়ী সৎকর্ম। স্থায়ী সৎকর্ম বলা হয় যেই কর্ম করে যাওয়ার পরে এটা ধারাবাহিকভাবে চলতে থাকে, মানুষের কল্যাণে আসে, সেটাকে কি বলা হয়? স্থায়ী কর্ম। তো কোনো জমিনে, কোনো ভূখণ্ডে ইসলামী আইন প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, এটা একটা স্থায়ী সৎকর্ম। 2, জ্ঞান বিতরণের জন্য কাজ করা। এই যে আমি আপনাদের মধ্যে জ্ঞান বিতরণ করছি, ইসলামের যে জ্ঞান, এই বিতরণের জন্য কাজ করা স্থায়ী সৎকর্ম। 3, জনকল্যাণমূলক কাজ, মানুষের কল্যাণ হয়, এরকম কাজে স্থায়ী সৎকর্ম রয়েছে। আর তাওহীদ শিক্ষা দিয়ে রেখে যাওয়া সন্তান, একত্ববাদ শিক্ষা দেওয়া, মানে ভালো সুসন্তান, এক কথায় সুসন্তান রেখে যাওয়া একটা স্থায়ী সৎকর্ম। যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর তাওহীদ প্রচার করবে, এইরকম সৎকর্মের মধ্যে কি রয়েছে? সব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওবান ওয়া খায়রুম মুরাদ্দা। আল্লাহ বলছেন, ওয়াল বাকিয়াতুস সালিহা খায়রুন ইনদা রাব্বিকা, স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের কাছে সওয়াবের জন্য বেশি গ্রহণীয়। স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের কাছে সওয়াব পেতে বেশি গ্রহণীয়। সূরা মারিয়াম আয়াত নম্বর 76। এই আয়াতের পূর্বে আছে যে এই দুনিয়ার যে সম্পত্তি এইটা আমার কাছে গুরুত্বহীন, আল্লাহ বলেছেন, কিন্তু স্থায়ী যে সৎকর্ম তোমরা করো এইটার জন্য তোমরা বেশি সওয়াব পাবা। 3 নম্বর হচ্ছে সাধারণ সৎকর্মের মধ্যে সওয়াব রয়েছে। সাধারণ সৎকর্ম কি? যেমন যে কোনো ধরনের ভালো কাজ, আপনি রাস্তা থেকে একটা কাঁটা সরাইছেন, এটাও একটা কি? ভালো কাজ। যে কোনো ধরনের ভালো কথা, ভালো কাজ, মিষ্টি হাসি, মানুষের উপকার, যা কিছু ভালো বলে মনে হয়, এই প্রত্যেক ভালো কাজের মধ্যেই সব নিহিত রয়েছে। এর বিস্তারিত বিশ্লেষণ আজকের সময় অন্য একদিন করব। তো মৌলিক কথা হলো যে সব আছে 3 বিষয়ের মধ্যে। 1, আল্লাহ তাআলা ফরজ করেছেন যেগুলো, তার মধ্যে সব রয়েছে। 2, স্থায়ী সৎকর্মের মধ্যে সব রয়েছে। 3, সাধারণ আমলের মধ্যে সব রয়েছে। সাধারণ যে আমল, মানুষের উপকার, মানুষের সাথে মিষ্টি হেসে কথা বলবেন, এটাও একটা কি?
সব। মানুষকে একটা ভালো পরামর্শ দেবেন, সেটাও একটা সব। মানুষ আপনার কাছে কর্জ চাইতে আসছে বা বিপদে পড়েছে, তার একটা সহযোগিতা করবেন, তার সব। আপনি দুইজন মানুষের মধ্যে বিপদ ঝগড়া ফাসাদ শুরু হয়েছে, তাকে মীমাংসা করে দেবেন। আল্লাহ তো স্পষ্টই বলেছেন, যারা কারো বিবাদ মীমাংসা করে দেয়, আমি তার জন্য জান্নাতের উঁচু জায়গায় একটা প্রাসাদ রেখে দিয়েছি। তো এই ধরনের যত ভালো কাজ আছে আমরা সেটা করতে পারি। আল্লাহ বলেছেন ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, ওয়ালাকিন্নাল বিররা, নিশ্চয়ই নেকি রয়েছে। বিররা মানে সব বা নেকি, আল্লাহর ভয়ের মধ্যে নেকি রয়েছে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা কিছু করা হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা কিছু করা হবে, তার মধ্যে কি রয়েছে? সব রয়েছে। সব অর্জন বা বৃদ্ধি করার জন্য কি করা দরকার? সব অর্জন বা বৃদ্ধি করার জন্য কি করা দরকার? আপনাদের খুব কষ্ট হয়ে যায়নি তো? সব অর্জনের জন্য বা বৃদ্ধি করার জন্য কি করা দরকার? যা করা দরকার সেটি হচ্ছে সবকে জীবনের চূড়ান্ত প্রয়োজন মনে করা। সবকে জীবনের চূড়ান্ত প্রয়োজন মনে করা এবং সব অর্জনে ব্যাপকভাবে আগ্রহী হওয়া। সবকে জীবনের চূড়ান্ত প্রয়োজন মনে করা এবং সব অর্জনের জন্য ব্যাপকভাবে আগ্রহী হওয়া। কোথাও একটা স্বভাবের সংবাদ শুনলেও যে এইখানে গেলে একটা স্বভাব হবে, এই কাজ করলে একটা স্বভাব হবে, এই কথা শুনলে বা বুঝলে একটা স্বভাব হবে। একটা কয়টা? একটা। সেই একটা স্বভাবের জন্য আমাকে আগ্রহী হতে হবে, প্রয়োজন মনে করতে হবে। যেভাবে আমরা টাকা পয়সাকে গুরুত্ব দিই, 5 টাকা 10 টাকাকে আমরা গুরুত্ব দিই না, 1 টাকা 2 টাকাকে আমরা গুরুত্ব দিই না। আপনি একজনের কাছে 100 টাকা পাবেন, যদি 99 টাকা দেই সেটা কি পরিপূর্ণ হলো? তার মানে আমরা 1 টাকাকেও কি গুরুত্ব দিই। দুনিয়াতে যেভাবে টাকাকে আমরা বিশেষ গুরুত্ব দিই, ঠিক একইভাবে সবকেও আমাদেরকে বিশেষ বিশেষ এবং বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ পরবর্তী জীবনে, পরকালীন জীবনে টাকা পয়সা কোনো কাজে আসবে না। এই টাকাকে কাজে লাগাই পরকালীন জীবনে সব অর্জন করতে হবে। এই জন্য গুরুত্ব দিতে হবে। কোনো জায়গায় একটা সবের কথা শুনলে আমাদের সেটা আগ্রহী হতে হবে। আমরা অনেকে মনে করি এইখানে কেন যাব, ও তো জানি, ও তো বুঝি, আরে বাপু ওইখানে বসলে দুটো সব হবে, ওইটাই তো তোমার লাভ। আমরা যারা সরকারি চাকরি করি, প্রত্যেক দিন একই চেয়ারে নিয়ে বসি না, একই কাজ করি না? তো যারা ডিফেন্সে চাকরি করে তারা একই পোশাক পরে না? আর দূর, এই প্রতিদিন পড়তে ভালো লাগে নাকি? কিন্তু কেন পরে? মাস শেষে আমি কি পাবো? বেতন পাবো, টাকা পাবো, যেটাতে আমার সংসার চলবে, এই কারণে পরে। ঠিক একইভাবে আমার একই কাজ প্রতিদিন করতে হবে, কিসের জন্য? আমি সব পাবো। আমার একই কোরআনের আলোচনা প্রতিদিন শুনতে হবে, কিসের জন্য? আমি সব পাবো। আর সবের জন্য দৌড়াতে হবে। কি করতে হবে? দৌড়াতে হবে। মানে খুব আগ্রহ দেখাতে হবে। আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়াও। কে বলেছেন? আল্লাহ বলেছেন দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত প্রশস্ততা আসমান এবং জমিনের থেকেও বেশি। বলেন না সুবহানাল্লাহ। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলেছেন এই সব অর্জনের জন্য, জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করো। যারা প্রতিযোগী তারা প্রতিযোগিতা করুক, যেন তারা জান্নাত নিতে পারে। আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে, সৎ কাজে প্রতিযোগিতা করো। তাহলে আমরা জানলাম সব অর্জনের জন্য আমাদেরকে চূড়ান্তভাবে কি হতে হবে? আগ্রহী হতে হবে। যেখানে একটা সব হবে সেখানেই আমাদেরকে দৌড়ায় যেতে হবে। সম্মানিত হাজিরিন, আরেকটি পয়েন্ট ছিল, আমরা আজকাল বলবো না, সেটি হচ্ছে সব অর্জনে বা জান্নাত অর্জনে সাহাবীদের আগ্রহ কেমন ছিল। এটা আমরা কোনো একদিন যদি সময় পাই তাহলে আমরা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব অর্জনের প্রতি আগ্রহী হওয়া এবং জান্নাতের প্রতি আগ্রহী হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।